নমস্কার বন্ধুরা, নমস্কার। আমার গোপালের পঞ্চগুলো তোমরা সব দেখো। তাই তোমাদের জন্য আমি একদম সম্পূর্ণ নতুন ধরনের লাড্ডু গোপালের পঞ্চু নিয়ে এসেছি। এটা ছোট্ট গোপাল, ছোট্ট পিতলের গোপালের পঞ্চু। এটা 6 লাইনে পঞ্চুটা কমপ্লিট। 6 লাইন আর মোট 7 লাইন, রিব নিয়ে 7 লাইন। তা এই যে 6 লাইন দেখো, সবুজ 2 লাইন, ঘিয়ে 4 লাইন 6, আর রিপটা সবুজ, রিপটা নিয়ে 7 লাইন। 7 লাইনে ছোট্ট গোপালে পঞ্চু 6-7 লাইনে কমপ্লিট হয়। এটা একটা বড় গোপু সোনার পঞ্চু, আর এটা 6 লাইনে ছোট্ট গোপাল সোনার পঞ্চু। তো আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা পঞ্চু দেখিয়ে দেবো। আশা করি কোনো ইউটিউব চ্যানেলে এই পঞ্চু ডিজাইনটা আশা করি পাবে না, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের ধারণা। আমি কোনোদিন দেখিও নি কোথাও, কিন্তু আমি নিজে ধারণা করে স্কোয়ার ডিজাইনের মধ্যে আমি লাড্ডু গোপালের পঞ্চু করেছি। দেখুন কেমন হয়েছে, দেখুন আমি কেমন করে করছি। স্কোয়ার ডিজাইন মারফতে গোপু সোনার পঞ্চু, একই এই ছোট্ট গোপু সোনার পঞ্চুই করছি। এই 6 লাইনেই করছি, আর 7 লাইনে রিপ দেবো। তাহলে তোমরা সবাই এসো, দেখো স্কোয়ার ডিজাইনের পঞ্চু কীভাবে হয়। একটু চওড়া হবে স্কোয়ার ডিজাইনের পঞ্চু, চওড়া হবে কারণ 4টে শির, 4টে শির। স্কোয়ার মানেই 4টে কোণ, তা 4টে কোণ হবে, 4টে কোণ এরকম হবে। 4টে কোণ দ্বারা দুদিকে 2টো শির এক্সট্রা হবে, ওই জন্য একটু চওড়া হবে। ছোট্ট গোপালে পঞ্চু হবে কিন্তু একটু চওড়া হবে। যে গোপালগুলো একটু নাদুস নুদুস হয় না, ছোট্ট কিন্তু চেহারাটা ভারী, সেই গোপু শোনার জন্য এই পঞ্চুটা পারফেক্ট পঞ্চু। যেগুলো ছোট কিন্তু চেহারাটা ভালো, অনেকটা মোটা মোটা, সেই গোপু শোনার জন্য এই পঞ্চুটা পারফেক্ট হবে। তা আসুন, আমি এখানে 16টা চেন করেছি, 16টা চেন বানিয়েছি। 16টা চেন বানিয়ে আটকে নিলাম। এবার 3টে চেন করব। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। সম্পূর্ণ নতুন ধরনের গোপু সোনার পঞ্চু। 16টা চেন করে আমি আবার দেখে দিই, 16টা চেন করে এবার আটকে নিলাম। এরপরে 3টে চেন করব। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, যে সেম গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই হচ্ছে শির। এই 4টে শির হবে। 4টে কোণ, প্রথমেই 4টে কোণ বার করে নেবো আমরা। সেম গ্যাপেই 3টে ডবল ক্রুশ মানে একটা ডবল ক্রুশ, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপরে 2টো ডবল ক্রুশ, তারপর 2টো চেন, আবার সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ। 4টে কোণের মধ্যে শুরুতে একটা কোণ দিয়ে শুরু করছি। এটা 4 কোণা ডিজাইন। প্রথমে 4 কোণা ডিজাইনটা করে নেব। এই একটা কোণ হয়ে গেল। এবার 2টো চেন নেব। 2টো চেন নিয়ে 4 নম্বর, মানে ওই 16 তো 4-4 16, 4টে ভাগ করব। 4 নম্বর চেনের মাথায় আবার শিরটা দেবো। 2টো চেন নেব, 4 নম্বর চেনের মাথায় 1 2 3, 4 নম্বর চেনের মাথায় আবার একটা শির হবে। 4 নম্বর চেনের মাথায় একটা শির হবে। শির মানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই গোপু সোনার পঞ্চু করলে গলাটা চেন দিয়ে বাঁধার কোনো দরকার লাগে না। এটা গলাটা ছোটই হয়, তেমন বড় হয় না, যেহেতু 16টা চেন। কেন ওইগুলো করলে 25টা বা 35টা চেন নিতে, চেন দিয়ে গলাটা আটকানোর ব্যবস্থা করি। এটা গলাটা ছোটোই, মানে মাপে মাপেই গলাটা হয়। আবার 2টো চেন নেব। আবার ঠিক 4 নম্বর চেনের মাথায় শির হবে। শির মানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। থ্যাংক ইউ, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো। অশেষ অশেষ ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য। এবং আমার ভিডিও থেকে তোমরা শিখে নাও গোপু সোনা পঞ্চু। এটা কিন্তু স্কোয়ার ডিজাইনের পঞ্চু হচ্ছে, নতুনত্ব পঞ্চুটা। তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করবে। কোথা থেকে কমেন্ট করছো, কী নাম আর কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই বলো। 2টো চেন, তারপর আবার 4 নম্বর চেনের মাথায় আবার শিরটা হবে। এভাবে 4টে কোণ হয়ে যাবে। স্কোয়ার মানেই 4 কোণ। আগে 4টে কোণ বার করে নেব।
হয়ে গেল 4টে কোণ। এবার 2টো চেন করে এবার 3 নম্বর চেনের মাথায় আটকে নিলাম। 4টে কোণ তাহলে হয়ে গেলো, শুরুতেই 4টে কোণ করলাম। এবার হাফ টিচ করে 2টো চেনের কাছে নিয়ে আসবো, আবার শিরের মাথার উপর শির তুলবো। হ্যাঁ, 2টো চেনের কাছে হাফ টিচ করে নিয়ে আসবো। এবার 3টে চেন করব, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, সেম গ্যাপে আবার 2টো ডবল ক্রুশ করব, 2টো চেন করব, সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ করব। শিরটা হচ্ছে শিরের মাথার উপর শির বরাবর চলে যাবে। 4টে শির হবে, 4টে কোণ মানে শিরের মাথার উপর শির হবে। আর গ্যাপ থাকলেই 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন। এই হচ্ছে স্কোয়ার ডিজাইন। তোমরা জানো আমি গোপোষণা পঞ্চুটা স্কোয়ার ডিজাইনেরই করছি, সম্পূর্ণ নতুন ধরনের করছি। যে গোপোষণাগুলো চেহারা ভালো সেই গোপোষণা এই পঞ্চুটা পারফেক্ট হবে। দুটো চেনের মাথায় 3টে ডবল ক্রুশ করছি, একটা চেন করলাম, একটা চেন করে আবার কোণ হচ্ছে, কোণের মাথায় আবার কোণ হয়ে যাচ্ছে। কোণ হচ্ছে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, 4টে কোণ। কোণের মাথায় আবার কোণ চলে যাবে বরাবর, কোণের মাথায় আবার কোণ উঠবে। আর পাশ একটা চেন হবে আর 3টে ডবল ক্রুশ হবে গ্যাপ হলে। এখানে 3টে ডবল ক্রুশ হবে 2টো চেনের জায়গায়। আবার এখানে শির কোণ হবে, কোণে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, তারপরে একটা চেন, তারপর আবার এখানে 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন করে এই কোণে আসতে হবে। দেখো আমি করেছি। এখানে গোপোষণার মুখ বেরোবে, মুখটা বেরোবে, তাই এবারে হয়েছে 3টে চেনের মধ্যে আটকে নিলাম। সেকেন্ড লাইন হয়ে গেল। আবার থার্ড লাইনে হাফ টিচ করে করে 2টো চেনের জায়গায় আসবো, মানে কোণের মাথা উঠবো। এবার কোণটা হবে, কোণ হচ্ছে 3টে ডবল ক্রুশ। প্রথমে 3টে চেন নিলাম, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপর 2টো ডবল ক্রুশ করলাম, 2টো ডবল ক্রুশ করছি, তারপর 2টো চেন করব, তারপর সেম গ্যাপে 3টে ডবল ক্রুশ করব। একটা চেন করব, একটা চেন করব, একটা চেন করে এই গ্যাপ পেলেই 3টে ডবল ক্রুশ করবো। আর সাথে গ্যাপ বার হবে, এই কোণ থেকে এই কোণ করতে করতে গ্যাপ প্রত্যেক লাইনে একটা করে গ্যাপ বেশি হয়। কেমন, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, প্রত্যেক লাইনে একটা করে গ্যাপ বেরিয়ে যায়। এই যে শিরটা হচ্ছে, এই যেখানে শির এই সাইজই করবো। হ্যাঁ, একটা চেন, আবার কোণের মাথার উপর কোণ হবে, 4টে কোণের মাথায় কোণ হয়ে যাবে। আর চেন আর গ্যাপ পেলেই 3টে ডবল ক্রুশ, একটা চেন, গ্যাপ পেলেই 3টে ডবল ক্রুশ, আবার একটা চেন, আবার গ্যাপ পেলেই 3টে ডবল ক্রুশ, এইভাবে আবার কোণের মাথার উপর 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই হচ্ছে গোপোষণার পঞ্চুর ডিজাইন, স্কোয়ার ডিজাইন, গোপোষণার স্কোয়ার পঞ্চু, স্কোয়ার ডিজাইনের পঞ্চু হচ্ছে। এইভাবে এই বাকি সাইডগুলো করে নাও। দেখো আমি সাইডগুলো করে নিয়েছি। এইভাবে আমি 6 লাইন করব। এটা সবে 3 লাইন হয়েছে, আর 3 লাইন করব, তাহলে গোপোষণার পঞ্চু রেডি। তারপরে আমি রিপটা দেবো, রিপটা অন্য রং দিয়ে দেবো, লাল দিয়ে দেবো। কেমন, আবার হাফ টিচ করে 2টো চেনের মাথায় আসবো, কোণে আসবো।
এভাবে 4টে কোণ ফলো করতে হবে। আর একটা চেন, আর গ্যাপ পেলেই 3টে ডবল ক্রোচ, একটা চেন, 3টে ডবল ক্রোচ, একটা চেন, এইভাবে পুরো পঞ্চুটা করতে হবে। 6 লাইনের পঞ্চু। আবার এই কোণের মাথার উপরে কোণ হয়ে যাবে। কুরুশ এমন একটা জিনিস, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। 20 মিনিটে এই পঞ্চুটা হয়ে গেছে। তোমাদের হয়ে যাবে খুবই ধরবে আর শেষ হয়ে যায়, এগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে স্কোয়ার ডিজাইনের গোপোষণা পঞ্চু শিখে নাও। আবার কোণে আসবে, হাফ টিচ করে কোণে 2টে চেনের মাথায় আসবো, তো আবার 3টে চেন নেবো। 3টে চেন মানে একটা ডবল ক্রোশ। এই সাইজ, এটা 6 লাইন করেছি, এটা 6 লাইন কমপ্লিট করবো। রিপটা নেই 7 লাইনে, এটাও তাই করবো। এই পঞ্চুগুলো চওড়াটা বেশি হবে, যেহেতু 4টে কোণ, তো 2টো কোণ না। পঞ্চুগুলো দুটো, আমরা যেটা করি 2টো শিরশির করি, সামনের দিকে আর পিছন দিকে 2টো কোণ হয়। এখানে 4টে কোণের পঞ্চু, 6টা লাইন করবো। দেখো 6 লাইন হয়ে গেছে। এরপরে রিপটা দেখিয়ে দেবো। এইভাবে এখন 3টে ডবল ক্রোশ, একটা চেন, 3টে ডবল ক্রোশ, প্রত্যেক লাইন একটা গ্যাপ বেরিয়ে যাবে। গ্যাপ বেরোলেই 3টে ডবল ক্রোশ হবে। 6 লাইন কমপ্লিট হয়ে যাচ্ছে। এই লাইনটা হলেই 6 লাইন কমপ্লিট হয়ে যাবে। তাহলে মোটা সোটা লাড্ডু গোপালের পঞ্চু হচ্ছে এটা, কারণ অনেকটা চওড়া হয় এটা। 6 লাইন হয়ে গেছে। এবার রিপটা করবো। 6 লাইন কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে গোপোষণার মুখটা বেরোবে, মুখটা বার করা থাকবে, ব্যাস। এবার ছড়িয়ে থাকবে গোপোষণার পঞ্চুটা, কোনো মতেই টাইট হবে না, বেশ লুজ হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। এবার রিপটা করবো। রিপটা করবো।
এবার রিপটা দেখিয়ে দেবো। রিপটা লাল দিয়ে করছে, দেখো কী সুন্দর অনেকটা শাল ইয়ের মতো লাগছে, ওই ট্রায়াঙ্গুলার শালের মতো লাগছে অনেকটা দেখে অনেকটা। এবার রিপটা করবো। রিপটা আমি মেরুন দিয়ে করবো, লালচে মেরুন দিয়ে করবো। এখানে 4টে ডবল ক্রুশ করব, 4টে ডবল ক্রুশ করব। চারটে ডবল ক্রুশ। এরপরে 3টে চেন করব, 3টে চেন করে নেক্সট গ্যাপে একটা হাফ লং করব, আবার 3টে চেন করব, তারপর নেক্সট গ্যাপ আবার 4টে ডবল ক্রুশ করব। এই হচ্ছে রিপের ডিজাইন। 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা হাফ লং, একটা গ্যাপে একটা হাফ লং, একটা গ্যাপে 4টে ডবল ক্রুশ, আর 3টে চেন হবে। 4টে ডবল ক্রুশ, 4 ডবল ক্রুশ, 2 চেন, 1 হাফ লং। এইভাবে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা গ্যাপে একটা হাফ লং, আবার 3টে চেন, একটা গ্যাপে 4টে ডবল ক্রুশ, আবার নেক্সট গ্যাপে 3টে চেন, একটা হাফ লং, আবার 3টে চেন, আবার নেক্সট গ্যাপে 4টে ডবল ক্রুশ। এইভাবে রিপটা হচ্ছে। দেখো রিপটা দেখতে কি ভালো লাগে, হলুদে লালটা মানিয়েছেও খুব সুন্দর। আমাদের মোটা সোটা নান্নাসা পেয়ারাসা লাড্ডু গোপালের পঞ্চু বা শাল রেডি। তাহলে ভিডিওটা দেখো, পুরো স্কোয়ার ডিজাইন, পুরো স্কোয়ার ডিজাইন। শুধু মুন্ডুটা বার করার জন্য, মানে গোপাল ঠাকুরের মুখটা বার করার জন্য এখানটায় বড় মুখটা যাতে বেরো যায় বড় করা হয়েছে, ব্যাস। খুব সুন্দর স্কোয়ার ডিজাইনের গোপোষণা পঞ্চু। কেমন হয়েছে বলে দেবে। সম্পূর্ণ নতুনত্ব করলাম এটা আমি। আশা করি কোনো ভিডিওতে ইউটিউব চ্যানেলে এই স্কোয়ার ডিজাইনের পঞ্চু দেখতে পাবে না, কারণ নিজের মন থেকে আমি করেছি। নাদুস নুদুস যে গোপোষণাগুলো হয় না, ছোট্ট করে নাদুস নুদুস, সেই গোপোষণার জন্য এই পঞ্চুটা পারফেক্ট পঞ্চু। তাহলে রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। নতুন ধরনের পঞ্চু শিখিয়ে দিলাম, অবশ্যই লাইক দিও, কমেন্টে জানিও কোথা থেকে করছো, কী নাম। তাহলে রাখছি, টাটা।